আসলে বাজেট নিয়ে আমরা মূলত তিন ধরনের মানুষ পেয়েছি। যারা একটা পক্ষ এই বাজেট নিয়ে কিছুটা খুশি, একটা পক্ষ আসলে তারা খুশি নয়, এবং একটি বড় অংশের মানুষজন যারা আসলে কোনো মন্তব্যই করতে চান না, যে দিন শেষে তারা নিজের ঘরের যে ভাত সেটি নিজেরাই করতে হবে, যার কারণে কোনো মন্তব্য করতে চান না, এটি নিয়ে তাদের আসলে মাথা ব্যথা নেই। এরকম তিন ধরনের মানুষ পেয়েছি। মূলত ইন্টারনেট এবং মোবাইল ফোন এটি আসলে এখন প্রধান আলোচনায়। নওগাঁর প্রেক্ষাপটে যদি বলি, সেটি আসলে কারণটা আপনি জানেন যে এই মুহূর্তটাতে মানুষ মোবাইল ফোন ছাড়া একটি সময় কল্পনা করতে পারে না, পাশাপাশি ইন্টারনেটেরও প্রয়োজন 24 ঘন্টা, যার কারণে এটির দাম যেহেতু বাড়ছে, এটি নিয়ে বেশ খানিকটা মাথা ব্যথা আছে এখানকার মানুষজনের। এছাড়া ফ্রিজ বা পানির ফিল্টার বা অন্যান্য যেই প্রোডাক্টগুলোর দাম বাড়ছে, সেটি নিয়েও কিন্তু বেশ খানিকটা মাথা ব্যথা আছে। এই বাজেট নিয়ে যখন আসলে চুলচেরা বিশ্লেষণ চলছে, ঠিক সেই সময় কাঁচা বাজারে কিন্তু খানিকটা আগুন লেগেছে বলা যেতেই পারে। কারণ প্রায় ধরেন যে কাঁচামরিচ কিংবা বেগুন বা অন্যান্য যে সবজি আছে, সেগুলো কিন্তু কেজিতে ন্যূনতম 10 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত বেড়েছে আজকে এই নওগাঁর বাজারে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আপনার যেহেতু কিডনি ডায়ালিসিস বা ডেঙ্গুর যে কিট বা ক্যান্সার চিকিৎসায় যে খরচ, সেটি যেহেতু আসলে এই খরচ খানিকটা কমছে এবারে, যার কারণে এই ধরনের রোগীগুলো আসলে খুব বেশি থাকছে, যার কারণে কিন্তু তাদের কিছুটা আমরা খুশি দেখতে পেয়েছি। এছাড়া মানুষজন যেটি বলেছেন সেটি হচ্ছে যে বাজেটের যে আসলে অসঙ্গতিগুলো আছে, মানুষজনের জন্য যেটি অসঙ্গতি দেখা দিয়েছে, সেই অসঙ্গতিগুলো দূর করে বাজেটটা সংশোধন করা যায় কিনা, কিংবা সেই জায়গায় দৃষ্টি দেওয়ার জন্য একটি দাবি জানানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে যুক্ত হয়ে প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ মানুষের মতামত কি সে সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।